আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আগের দিন যে ভিডিওটি দিয়েছি তারপরে থেকে এটা শুরু করেছি। দেখেন ছাদ থেকে কতগুলো লেবু পেড়ে নিয়েছি। লেবু পেড়ে ছাদ থেকে নিয়ে চলে এসেছি। এসে এবার রান্নাঘরে মশলাগুলো গুছিয়ে নেব। আমি আগে থেকে তো অফ ক্যামেরায় মশলাগুলো কৌটাতে তুলে নিয়েছি। এগুলোর আগের কৌটাগুলো রেখে নতুন কৌটাগুলো কিনেছি। এগুলোতে আমি মশলাগুলো সব তুলে নিয়েছি। ঈদের জন্য তো মশলা প্রস্তুত করতে হবে, সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে মশলাগুলো তুলে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। সবার আগে কিন্তু আমি এই রান্নাঘরটাই গুছিয়েছি, কিন্তু সব শেষে আবার এটা আবার শুরু করেছি গোছানো। এইটা মাটির চুলায় রান্না করতে হবে, তো কুরবানি মানে তো গরুর মাংস মাটির চুলায়, সেখানে এই মশলা কোটাগুলো নিয়ে যাবো। সেজন্য আলাদাভাবে এটাই প্রতি বছর আমি তাই করি, দুই জায়গাতে দুই রকম মশলা। এই যে এটা নিয়ে চলে যাবো মাটির চুলায় ঈদের দিন, সেজন্য এটাও গুছিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ডাইনিংয়ে তো আগের দিনে সব তুলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে আবার নতুন কভার পেড়ে নিয়েছি। চেয়ারের কভারগুলো দিয়ে দিয়েছি, ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখেন চলে আসলাম তারপরের দিন। আগের দিন তো রাত 10টা 11টা পর্যন্ত ওই কাজগুলো করেছি। এবার ঈদের দিনে সবাই তো নামাজে চলে গেছে, তখন আমি প্রত্যেকটা ঘরে বেড কভার পেড়ে নিয়েছি। 7:30টায় নামাজ সবাই চলে গেছে। এবার আমি প্রত্যেকটা ঘর দেখেন কী সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার মতো করে আমার সাথে যা বলিয়েছে সেইভাবে আমি গুছিয়ে নিয়েছি আমার মতো করে। প্রত্যেকটা রুমে তো আমি এভাবে বেড কভার বিছিয়ে নিয়েছিলাম। ঈদের দিন সবাই তো নামে চলে গেছে, তাড়াহুড়া করে এগুলো করে আবার গোসল করতে হবে। আসার পরে তো কুরবানি শুরু হয়ে যাবে। আমি ডাইনিংটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখেন আমার সেইটা আমি নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে ঈদের দিনে সামাই রান্না করে এখানে রেখেছি, আরও রান্না বাকি আছে। রান্নাঘর থেকে সব নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম।